তবে রে হারাম জাদি টাকা দিবি না পরে তুমি কেমন বাগা তোর বুঝলো রে কে গো ওরে কালো পুলিশ লয় হাবল আমি তোর মাসি বাবা শোন এইটা হচ্ছে তোর মায়ের বোন মানে তোর মাসি আর আমার শালি বাবা কিরে বাবা মাকে বাদ দিয়ে শালি কি বিয়ে করলি ভাই তাকে বাবারে সাদা ভগ ভগে গো তুই আগে বল তোর মাকে মারলি কেন মাকে মারবে না কেন মারবে তুমি আগে বল আমার গায়ে হাত দিবি না লজ্জা নাই তো বাবাটার গুন্ডা গুন্ডা ও একবার ফাঁকে ঢুকে বইছে তুমি আগে বল আমার দিদিকে মারলে কেন তোর দিদি তুমি বলো আগে মারলে কেন আমাকে ফেলে দিয়ে ভালাই যায় এটা আমাকে বসাই যায় ফেলে দিয়ে ভালাই যায় বাবা বাবা এ সাংঘাতিক গায়ে চৌক গায়ে জোর এখন দুমদাম করে বসিয়ে দিচ্ছে হাবল ওরে ওইটা তোর মাসি মানে আমার শালি আরে পরব দিনে এসে আমার একমাত্র ছেলের গায়ে হাত ব্যবস্থা করে দিচ্ছি শালি বেশি তাকাবে না বিয়ে দিয়ে ছেড়ে দেবো বাবার 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 দিদি কি বলছে মদ গিলেছে দেখতে পাচ্ছি না মদ গিলেছে তোর জন্য তো নিশ্চয় গেছে তোর বোন পালাক কি করবে তারপর তোর কোন বাবা রক্ষা করিবে দেখি কি করবে কি তুই তোলে ভেঙে তোর পেটটা যদি না ভরিয়ে দিতে পারি বাবা তোমাকে মারছে এত বড় সাহস বেশ করেছে বেশ করেছে বেশ করেছে কি করবে কি তুই কি করবে কি বল কি করবে কি করবে কি বাবা কি করবে বাবা তুমি বাচ্চা না তোমার শালিকে চুপ 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 করাই যান ও চুপ করিন দিস না চুপ করে তো বাচ্চা না বল তোর বাবা মদ খায় ঠিক আছে হ্যাঁ তোর মাসিকে এখনই চুপ করে দিছি কি করবে শালি বাবা বাবা বলছে তো বাবা শালি অতই যদি দিদির প্রতি দরদ দরদ কি তুই চুপ করবি তাহলে দিদির হে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেলে দে লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা দিদির টাকা দিদির টাকা তোকে কেন দেবে আমার দিদির টাকা রেশন কার্ডে প্রথম কার নাম কেন আমার জামাই বাবুর আধারে জামাই বাবুর ভোটে জামাই বাবুর স্বাস্থ্য হাতি স্বাস্থ্য হাতি লরে স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী তোদের দু বোনের মুখে মূর্তি ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে গায়ে হাত দিবি না বেশ করেছি গায়ে হাত দিবি না যত দরদ করে টাকাটা ভাই বেশ করেছি গায়ে হাত দিলে কি করবে দিলা আমার বাবাকে মারছে আমার বাবাকে মারছে ছেড়ে দেবো ওরা বাপ বেটা মিলে টাকা দিবি না মদ খেতে 1 টাকা দিবি না এ দিদি ভাতারি অতই যদি দিদির প্রতি
আমাদের ঘর ভেঙে দিয়ে চালাই বেশ করেছি। দাঁড়াই শালিকে দেখছি। গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো বেশি চাইলে। আমাদের বাড়ি এসে আমাদের ঘর ভেঙে দিলে। বেশ করেছি। দাঁড়া হাবল, আমাদের ঘর ভাঙবে। ঘর ভেঙে দিয়েছি দেখিস তা। কোথায় লেগেছো না? কোথায় লেগেছো বাবা? ব্যবস্থা করছি দাঁড়া। তোমাকেই বাস করে দেবো। এই ফাটা বাস কি করবে কি? যদি তোদের দু বোনের কি হয়েছে? তুই বোনকে জব্দ করতে না পারি ফাটা বাঁশ দিয়ে শুনেলে শুনেলে অতই যদি দিদির প্রতি দরদ আমার ছেলেটা পরের দিনে মদ পেয়েছে না হ্যাঁ। তাহলে দিদির হ্যাঁ টাকাটা ফেল। অত যদি দরদ দেখাইছিস আরে হাবল, হ্যাঁ বাবা মাসি ভালো গো। এ হাবল, বাবা মাসি ভালো। শুধু আমাকে বল তোর কত টাকা লাগবে, আমাকে বল আমাকে। বাবা কিরে বাবা মাসি ভালো। হ্যাঁ। ওই জন্য বলছে মাসিকে বিয়ে করলে ভাই। তুই চুপ কর। আমার টাকা তো বলছে কত লাগবে শুধু আমাকে বল, আমাকে বল। হ্যাঁ? কত টাকা চালানো যায়? শোন সারা রাতের ব্যাপার আছে। হ্যাঁ। কালকে আবার পান্তলা বান মোটামুটি 4 বোতলের দাম নিয়ে এলে। 4 বোতলে 4 দিন যাবে। তারপরে কি তোমার কচু চুষবো? বল তাড়াতাড়ি। কত নিবি কত নিবি? দুটো মদের দোকানের দাম লি যে দুই বাপ বেটাই মদের দোকানে মুখ লাগিয়ে বসে থাকে। আবে এবার দরকার হবে না। হ্যাঁ বল আয়। টাকা। বাবা হ্যাঁ। বাবা বেশি করে নিলে মাসি ভালো গো। আমার মাসি আমার মাসি রে। এই, টাকা নিয়ে কি করবে তুই? এই মদ খাবো তো কি গো? মদ খেতে নাই। হ্যাঁ? শোন দিদি, চলো ছেলেরাতে স্বামীরাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চল আমার কাছে থাকবি। না রে, ওই কলকাতা আমি যাব না। ওই ছেলেকে ছেড়ে দিয়ে স্বামীকে ছেড়ে দিয়ে আমি কোথাও যাব না রে। যা যা যা। বলছি আমার কাছে ভালো থাকবে, চল না। আয় যা, দিদি যা, চল। যা। এই, কি এ, দিদি যা বোনের সঙ্গে যা, তুমি দরকার নাই। আমার ছেলে করবে তো, কি করবে কি তুমি? যা 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 যা, যা। আরে হাবল, তুই আমাকে চলে যেতে বলছিস আর তুমি আমাকে চলে যেতে বলছো। আমাকে তিন বেশ, বেলাতে 6 থালা ভাত খেয়েছে রে। না, আমার বেশ, কথা বলছি না। তোমরা যখন দুজনে মিলে আমাকে তাড়িয়ে দিচ্ছ, হ্যাঁ। আমি বোনের সাথে সেই কলকাতা চলে যাচ্ছি। যা। যাবার সময় একটা কথা বলে যাই, বল। কোনোদিন যদি তুমি আমাকে আনতে যাও, এই ভিটেতে আমি পা দিত আর ফিরে আসবো। বাদি না, যা যা যা। এই ভিটে তুই ঢুকিস তো দিকে ঠিক আছে। ঢুকলে কি করবে তুই? সামনে বছর লবণে আসতে বলছে। তোর ওই কালো চশমা সাদা। কি করে সাদা করবি লে? না না ঠিক আছে। আমরা পাছালো রিলেরই চলছে না। মেয়ের কি আমি তোকে বললাম না তোর মাসে উল্টো পাল্টা কথা বলবি না। উল্টো বললাম যে বাচ্চা টাচ্চা হয়েছে তোর। খবর নিচ্ছে আমার খবর বিয়ে নিচ্ছে। হয়নি। হ্যাঁ, যা যা যা। কত মেয়ে দেখলাম আর ঠিক আছে। তোর বাবাকে কে ল্যাংটা করে দিয়েছি। আমু তোকে আমাকে কি করবে? কিছু করতে পারবো না। মাসি হইস? মাসি বাবা বাবা তুই শালোর জন্য মার খেলাম। বাবা এই যাবা। খবর সে ফাটা বাঁশটা নাই। বাবা গো বাবা এক কাজ করো বল বাবা। হ্যাঁ বল। তোমার আর চিন্তা নাই। তুমি এক কাজ করো, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। শুয়ার কি গো? আমরা দুজনেই পুরুষ মানুষ। হ্যাঁ। আর পুরুষ মানুষে কোনোদিন বিয়ে হয় না। না না যদি হয় তো কাজ ছেলে হবে। হ্যাঁ? এ বাগাল কাউরি ছেলে হবে না রে। কেন গো? এ শালো আমাদের ছেলে বেরিয়েবার আয় আছে, দরজা জানলা কিছু আছে? ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? এই তাদের দরজা লাগাইতে কতক্ষণ? দরজা লাগিয়ে দিলেই তো ছেলে পিলে হয়ে যাবে। বাবা হ্যাঁ, বল। বাবা গো বল। বাবা
বাবা খেতে লেগেছে, বাবা খেতে লেগেছে মদ। মদ? বাবা তোর মাসিকে তো তাড়িয়ে দিলাম, আমার কাছে টাকা নাই। টাকা নাই? না বাবা বল। গাছের পাতা টাকা কেন হয় না? বাগালকে জুতো পিঠে করবো, অত বড় গাছ তোর পাতায় দিয়ে সব টাকা হয়ে যাবে। অত টাকা নিয়ে তুই কি করতিস? গাছের পাতা টাকা হইলে কি হইতে পারলি নি? এ পাঁচটা আমার মদ খেতাম, ভালো হইতো। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা সাগর যদি মদ হইতো। কি গো রামচাঁদা কেলে পাঁঠা, অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত, অত মদ তো কি করতে রে শুয়ার? হ্যাঁ আমি তোমার ছেলে ভাষাটা কি বলছো? তোর ব্যবহারের জন্য বলছি। বাবা সাগর যদি মদ হইতো, গরিবে পেট ভরে খেত। তা ঠিক বলেছি। ও মদের দাম হইতো 2 টাকা 2 আনা। গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি 5টা হইতো, এইবার তোকে জুতো পিঠে করবো। গরিবের চাট করে খাইতো। অত মাংস কি হইতো? অত মাংস? ও মাংসের দাম হইতো কত? কত? ও মাংসের দাম হইতো 4 টাকা 4 আনা। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা কি রে? বাবা ভাত ভাত? ভাত খেতে লেগেছে ভাত। হ্যাঁ বাবা। বাবা তোর মাকে তো তোর মাসের সঙ্গে মদ খেয়ে নেশাতে তাড়িয়ে দিলাম বাবাটাতে। তো আমি তো কোনোদিন ভাত রাঁধি নাই। শোন বেটা, আর তোর মাকে আনবো না। আমি মুদিখানার দোকান থেকে চাল ডাল আলু পেঁয়াজ সব এনে দিছি, তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না যাবো? হ্যাঁ। আর খাবে কে? আমি তোর বাবা। রান্না বিষ খাও। এই আমি ভাত এনে তোমারও খাবে। আরে আমি তো কোনোদিন রান্না করি নাই বাবা ভাত। এইবার আমার মাথায় একটা বুদ্ধি এসছে বাবা। হাবো বাবা। শোন বাবা, বাবা এতদিন তুই মাঠে মাঠে ছাগল চড়ে ঘুরে বেরিয়েছিস। হ্যাঁ বাবা। আর তোকে আজ থেকে ছাগল চড়াই যাবে না। আরে আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আইব প্রাইমারিতে। হ্যাঁ দিয়ে আমাকে পেরাই মারিবে। পেরাই মারিতে আমি নাই। এ বাগাল তা লয় রে। ছেলেগুলো স্কুলে ভর্তি করে দেয়, মারে খালি কান্দে হ্যাঁ ও করিয়ে। না রে, আমি দেখি নাই। প্রাইমারি স্কুলে যদি ভর্তি করতে পারি, হ্যাঁ। শোন বাবা, গরম গরম ভাত, হ্যাঁ। ডাল, সয়াবিন আলুর তরকারি, হ্যাঁ। সপ্তাহে একদিন করে ডিম, মাসে একদিন করে মাংস। জানি কি? হ্যাঁ, পেট ভরে পাবি। এই স্কুলে হ্যাঁ। মাস্টারটা ভুল করে। কি ভুল করে? সপ্তাহে একদিন করে যদি মদ দিত তাহলে ছেলের অভাব হইতো না। মদ দিলে? হ্যাঁ। শোন বাবা, বাবা স্কুলে মদের কথা বলবি না, মদ হ্যাঁ। দিবে না। হ্যাঁ। আর তুই একবার যদি প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। হাই স্কুলে ঢুকেছিস, হ্যাঁ। আর ঢুকে একটা নীল রঙের সাইকেল। তাই নাকি? হ্যাঁ। বাবা সাইকেল নেবো না, বলবো আমাদেরকে মোটর সাইকেল দাও। বাপ বেটাকে মোটর সাইকেলে চাপবো। এই, বাবা ঘরে ভাতের চাল নাই বাগাল, হ্যাঁ। মোটর সাইকেল চালাবি কি করে? আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ি বয়সে? হ্যাঁ, আর তুমি চাপবা আমি ঠেলবো। যখন আওয়াজ হবে না তখন পোঁক পোঁক করে পাই দিব। লোকে জানবো মোটর সাইকেলে চেপেছে। হরেন বাজছে। হ্যাঁ। যাও। আর স্কুলে শোন বাবা, হ্যাঁ। ওই মদের কথা বলবি না, হ্যাঁ। আর উল্টো পাল্টা করবি না। আচ্ছা। আমি যেমন করে হোক মাস্টার সঙ্গে লাইনটা করবো। হ্যাঁ। চল চলো। আজকেই তোকে নিয়ে যাবো দিয়ে প্রাইমারি স্কুলে। চলো। চল। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? যেমন হয়েছে ওর বাবা, তেমনি হয়েছে ছেলে। বলি এই সংসারে কাজ করে করে হাড় মাস কালি হয়ে গেল। বলি সেই যে বাবা বেরিয়েছে সকালবেলায়, ঘরে ঢুকবার নাম নেই। বলি এক পেট মদ গিলে বাড়ি আসবে। আর ছেলের তো পাত্তা নেই। ছেলেও সাথে সাথে বেরিয়ে গেছে। আজ আসুক ওই ওলাটো না, মানে যদি মদ গিলে আসে বাড়িতে, তার একদিন কি আমার একদিন
ও থাকবে নইলে আমি থাকবো। আমার বাড়ি মনে হচ্ছে, এটা আমার বাড়ি বটে। আগে ডেকে দেখে, এই গঙ্গা দরজা খোল। ব্যাস বললাম, যা মনে মনে ভেবেছি তাই হয়েছে। সকালবেলা উঠে চলে গেছে, এক পেট মদ গিলে অমনি বাড়িতে ফিরেছে। বলি দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না। বলছে এই গঙ্গা দরজাটা খোল। যা, আমি দেখাচ্ছি আজকে মজা। এই গঙ্গা, এ দরজা খোল। হেই, দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছ না? এই গঙ্গা, আমি বাড়িতে নাই। কার সময় তো গলাবাজি করা হচ্ছে? কার সাথে আমার গলাবাজি করবো? গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। একদম গলাবাজি হবে না। কেন হবে না? একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। বাবারে, ভদ্রলোকের বাড়ি? বলি মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ওটা ছোট লোক বাড়ি। ছোট লোক বাড়ি? এই, হ্যাঁ? তুমি যে সাত সকালে বেরিয়ে গেছো, হ্যাঁ। এক পেট মদ গিলে বাড়ি ফিরেছো। বেশ করেছি। বেশ করেছো। আমাদের গ্রামে লবান চলছে। হ্যাঁ, সারা দিন মদ খাবো, সারা রাত মদ খাবো, মদ শেষ হয়ে যাবে, আবার মদ আই নেবো। তোমাকে বারণ করেছি না হ্যাঁ? যে মদ গিলবে গিলবে বাইরে গিলবে, মদের বোতল বাড়িতে নিয়ে আসবে না। কেন এনেছো? বেশ করেছে, এটা তোর বাবার বাড়ি লয়, এটা আমার বাড়ি। হ্যাঁ, বাবার বাড়ি না, আমার আরো বাড়ি। খাবো। আরো খাবে? খাওয়াচ্ছি। গঙ্গা, কি হলো? 155 টাকা বোতল। বেশ করেছি। দেখ, মদ ফেলে দিয়েছি, দেখো চেটে চেটে খেতে। এ কি লোক গো, হ্যাঁ? গঙ্গা, খুব বাড়াবাড়ি হচ্ছে। কি বাড়াবাড়ি হচ্ছে? খুব বাড়াবাড়ি হচ্ছে। কি বাড়াবাড়ি হয়েছে? তুই আমার 155 টাকার মদ ফেলে দিলি। হ্যাঁ, বেশ করেছি। মদ আমি নিজ রোজগার করি, তবে সেই পয়সাতে মদ খাই। তোর বাপের টাকায় খাই না ঢোকে। এই, বাপে বাপ তুলে কথা বলবে না। শোনো, আমার বাপ ছিল বলে এই যাত্রায় তুমি বেঁচে গেছো। আজ তুমি ঠাড়া হয়ে দাঁড়িয়ে আছো। এই ঢোপি আজ বাজলো না, এই ঢোপি আজ বাজলো না। কেন বাঁচলো না? তোর বাবা কি করেছে? আমার বাবা সব করেছে। হ্যাঁ? আমার বাবা হ্যাঁ। 6 মাস ধরে যে অসুখে পড়েছিলে, আমার বাবা টাকা দিল বলে ঠাড়ো হলে। আমি? আমার বাবা সব কিছু বাজার হাট সব করে দিচ্ছে এখনো পর্যন্ত। তোর বাবা সব করে দিচ্ছে? আমার বাবা সব দিচ্ছে। তোর বাবা সব দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। ওই গলার সোনারটা পরেছে কে দিচ্ছে? আমার বাবা দিয়েছে। ওই হাতের দুটো, আমার বাবা দিয়েছে। কানের দুটো, আমার বাবা দিয়েছে। ওই শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা। এই, বাবা খাকি বল। আমার বাবা ওই ছেলেটা দেবে? না না না, সব তোর বাবা যখন দিচ্ছে, হাতের, কানের, নাকের, গলার, হ্যাঁ। তুই বৈদ্য ছেলের দিতে পারে নাই। শোনো, সেই ঝামেলার কাজটা সেই শালো আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। শোনো, মেয়ে বড় হলে মেয়েকে যে পরের বাড়ি দিতে হয়, তাই বাবা মা পরের বাড়িতে দিচ্ছে। হ্যাঁ গো, বাবা মায়ের চোখ ছিল না যে তোমার মতো নমনের সাথে আমার গলা পেতে দিয়েছে। গঙ্গা, একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। এই, শোনো, ভদ্রলোকের বাড়ি, বারবার সেই ভদ্রলোকের বাড়ি এক কথা। শোনো, এই সংসারে এক পয়সা তুমি রোজগার করো না। হ্যাঁ, এক পয়সা রোজগার করো না। 7 সকালবেলায় বেরিয়ে গেছো, এই সন্ধ্যাবেলায় ঢুকেছো। শোনো, ছেলেটা সেই সকালবেলায় বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরলো না। আমার মতন মেয়ে বলে তোমার ঘর করে গেল। গঙ্গা, এই গ্রামের লোক জানে কি জানে? সারাদিন আমার মাঠে স্বর্ণ ধান কাটতে কাটতে এই রোদ বাতাস আমি সরু পারা হয়ে গেলাম। আর আপনারাই বিচার করুন, আমার রোজগার খেয়ে এই ঢোপি কাঁড়া গতটা কেমন বাগিয়েছে দেখেন। তোমার পয়সা খেয়ে কারাগত বাগিয়েছি, আমার বাবার পয়সায় খেয়ে আমি কারাগত বাগিয়েছি। বাবা খাকে, কে হলো? আমাকে সরু পারা দেখে যদি তুই না পোষাই, বেরে বাকি হতে বেরে। কি? বেরে। আমাকে বের করে দিচ্ছ? হ্যাঁ, বেরো। শোনো, বেরি বেরি যাব, এমনি এমনি যাব না। কি লিবি? এমনি এমনি যাব না। কি লিবি? আমি আগে যেমন ছিলাম তেমনি করে দিতে হবে। এমনি এমনি আগে বলি কেমন চলবে? ছিলিস তুই? হ্যাঁ? আগে কেমন ছিলিস? শোনো, তোমার
গেছে। বের বের বের। বেরিয়ে যাব, তোমার ঘর আমি করব না। দরকার নাই, বেরে। আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। খুলে দেখ তোরা হাবো লেগেছে, দরজা খুলে দেখ মা তোর হাবো লেগেছে। দেখো কে এসেছে, কে এসেছে দেখো। নিশ্চয় ওই বেগুনওয়ালা। এ ঢপি, বলেছি ঘরে পয়সা নাই, তুই ধার করে মাল নিবি না? তাই নাকি? তুই ধার করে মাল নিচ্ছিস? হ্যাঁ। বলে ওই বেগুনওয়ালা এসেছে। বেগুনওয়ালা আসে নাই। কে এসেছে জানো? কে এসেছে? ও গো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। এ গঙ্গা, কি হলো? খবরদার আমার বেটা বলবি না। কেন? খবরদার আমার বেটা বলবি না। কেন বলবো না? বেটা তুই বাবার ঘর থেকে আনিস না। হ্যাঁ, ওই বেটা আমার না, বেটা পঞ্চায়েতের। মায়ের পেট থেকে পঞ্চায়েত ইঞ্জেকশন দিচ্ছে, তারপরে অঙ্গনারীরা ঘরে ঘরে চাল দিচ্ছে, অঙ্গনারীরা খেতে দিচ্ছে। এ বেটা পঞ্চায়েতের। এই দাঁড়া দাঁড়াও, ছেলেটা কখন থেকে মা মা বলে ডাকছে, আমি দরজাটা খুলি। আরে এ মা, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরে ভেতর লবণ করছি নাকি রে? না রে বাবা না, এ লবণ করি না রে, লবণ করি না। তবে হ্যাঁ বাবা, কি রে? জানিস, তোর বাবা, হ্যাঁ, তোর বাবা বাবা? এই সকালবেলায় গেছে, দিয়ে? এক পেট মদ গিলে বাড়ি ফিরে এসেছে, আর কি মার মারছে আমাকে। তোকে মেরেছে? হ্যাঁ। সে শালু কয়? ওই দেখ, ওই দেখ, ওকে দাঁড়াতে পারছে না। দেখ চলছে, দেখ চলছে, দেখ। তোকে আমি কবে বলেছিলাম বাবাকে বিষ দিয়ে মেরেছে? এই, হ্যাঁ? তোর বাবাকে যদি মেরে দিই থেকে কাকে বাবা বলে ডাকবি? বাবার আমাদের ভেজে দেওয়া ভাবাচ্ছে। কাকে বাবা বলে ডাকবি? ওই যে সুজিত ঘুর ঘুর করছে বাবা হবার লেগে। ওরে, ওইটা তোর বন্ধু বাবা রে, বন্ধু বাবা। হ্যাঁ, তাকে বাবা তো বটে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে বাবা বাবা বলা অনেক ভালো ছিল। দেখ দেখ, দাঁড়াতে পারছে না, দেখ ওই যে চলছে, দেখ চলছে, দেখ। দেখ। দেখ শিয়ালের মতো পালাইছে, দেখ। তোকে ভয় করে, ওই জন্য তো পালিয়ে যাচ্ছে। ওরে ধানা বিষ দিয়ে মেরেছে। বলতে নেই বাবা, বলতে নেই। এই বুড়ো, এই ওর জন্য গাঁয়ের ভেতরে মান সম্মান থাকছে না রে। কেন বাবা? ওই যে মেম্বারটা বলছে তোদেরকে গাঁ থেকে তুলে দেবো। ভাই বলছে হ্যাঁ, ওই মদ খেয়েছে বলে। এত শয়তান, সারাদিন মদ খেয়ে বেড়াইছে। এই, দে, দে, দে। শালা ছোট্ট লোকের বাচ্চা, ছোট্ট লোক। এ বাবা, কি রে? ভয় দেখাবি, ভয় দেখাবি, মারিস না, মারিস না। ওকে মেরে দিলে তো লাভ হবে। কেন রে? এই গায়ের নেতাদিকে বলবো হ্যাঁ। আমার মায়ের বিধবা ভাতাটা রানিং করে দাও, মাসে মাসে 1000 টাকা পাবি। ও ঝামেলা কেন রাখবি? বলতে নেই বাবা, বলতে নেই। বলতে নাই, শালা শয়তান কোথাকার। হাবল, বাবু, আমি তোর বাবা। তোমাকে বাবা হইতে হবে না। কি করে আমাকে জন্ম দিল্লি আমি তাই তো ভাবি। হারামজাদা মদ খেয়ে বলেই থাকে। হ্যাঁ, দেখ তো। মারে মা। হ্যাঁ বল বাবা। মা, কি বল? ওইটা কেমন টাকাইতে দেয়। মনে যে পাউজ বিড়ালে মায়ের হাঁস ধরে। হ্যাঁ। হাবল বাবা, আমি তোকে জন্ম দিই নাই, হ্যাঁ, তো তোকে কে জন্ম দিয়েছে? জন্ম দেবার লোকের অভাব আছে বাবা।
বাবা বাবা মদ খেও না বাবা, বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না। মদ খাবো না? ওরে হাবল, মদ যে খেয়েছে সেই মদের মর্ম বুঝে, আর যে মদ খাই নাই সে মদের মর্ম জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই ভেড়ের মাঠে জমি গেলা সব আমার। সালো সারা বছর ইন্দুর গর্ত ধান বার করে বেড়ায়, আর জমিগুলো ও বাবা বাবা তোমার হাতে ধরছি, মদ খেও না বাবা। তোমার জন্য আমার গায়ে মান সম্মান থাকছে না। রাস্তা দিয়ে গেলে লোকে বলে ওইটা মাতালের বেটা, তাই বলে? হ্যাঁ বাবা। হাবল বাবা গো, ওরা যে যা বলছে বলুক গা, হ্যাঁ। মদ কি জিনিস হ্যাঁ তুই যতক্ষণ না খাবি হ্যাঁ। ততক্ষণ তুই বুঝতে পারবি না। তা আজকে তুই আমার ছেলে বড় হয়েছিস, হ্যাঁ তুই যদি আমার সামনে হ্যাঁ এক প্যাক মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? সত্যি বলছি, সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিব। আরে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই আমার একমাত্র ছেলে, তুই আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারলে আমি জীবনে মদ ছোবো না। যা। সত্যি বলছো? সত্যি। ওই মায়ের মাথায় হাত দিয়ে বলো। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ তুই মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। এ হাবল, তোর বাবার কথা শুনিস না বাবা, তুই মদ খাস না। আমার ছেলে আমার মতন হবে। এই, তুই থামো তো। চিচ্চা বিনা ঢোপি। মা মদ খেয়ে নেশা হয় না, নেশা হয় না? এর মাতালদের বদমাশি বুদ্ধি। কি বলছিস রে? মাতালরা যখন মদ খাবে না, হ্যাঁ। তখন দেখবি লুকিয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা। বলে ওই তো অমুক মাস্টার আসছে, মদ খাওয়া হবে না, লুকিয়ে চলে যাবে। আর যেই মদ খেয়ে নেবে তো যেই মাস্টার আসছে, তো আমার ইয়ের মাস্টার, হ্যাঁ তোমার আমার ইয়ের মাস্টার, তাই নাকি? সে ভাষা খারাপ করে বলবে। মদ খেলে বদমাশি বুদ্ধি। বদমাইশি বুদ্ধি? হ্যাঁ, মাতালরা মদ খাবে, হ্যাঁ। মদ খেয়ে যেখানে মেয়ে আছে সেখানে তাই নাকি? যাই পুলিশ দেখবে, হ্যাঁ। আর মাতাল সোজা। তখন আর মাতালের নেশা নাই, তাই নাকি? মাতাল তখন আর নেশা করিও না। তখন নেশা- সব বদমাশি বুদ্ধি। মদ খেয়ে নেশা হয়, এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? বাবা, হাবল, ওই মদ খাস না বাবা। তোমার কি না মদ খেয়ে নেশা হয় না? ফালতু লোক ওটা, বদমাশি বুদ্ধি, শয়তান কোথাকার। হ্যাঁ? আমি মদ খেলু দেখ। হ্যাঁ? হাবল, এই, এই, এই। ও মারে, হ্যাঁ? এ মা চলে গেল রে, এ মা চলে গেল, আরে, এ মা চলে গেল রে। আরে। মা, মা, বাবা। মা ঘরে তরকারি নাই? না রে, এখনো রান্না হয় না রে। একটু নুন দে, নুন দে। এই, নুন কি করবে? নুন দে। হাবল, সবটা খাবি না, আমি তোর বাবা, আমার লেগে রাখবি। মারে, হ্যাঁ? মায়ের দারুণ জিনিস রে। ভালো জিনিস? বাপরে, বুড়ি বুড়ি মেয়েগুলো আই বড় লাগছে তো। শোনা নিঃশ্বাস হয়ে গেল গো। বাবা, কি রে? বাবা দারুণ জিনিস গো। আর খাই না বাবা, আর খাই না। বাবা, তুমি বললে আমি মদ খা, হ্যাঁ খেয়ে লিজিয়ে। শোনো বাবা, আমি তোর মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলাম যে তুই আমার সামনে মদ খেয়ে দেখাইলে আমি জীবনে মদ খাবো না। আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি মদ ছেড়ে দিলাম, হ্যাঁ। আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। কি বলছিস হাবল? এই তুমি মরে গেলে সম্পত্তি কার? সম্পত্তি তোমার বাবা। এই যা, এইবার তুমি ছেড়ে দিলে আমি ধরে নেবো না। হাবল, আর খাস না রে, আর খাস না বাবা। তুই বকেই না বোন। কে? ওরে ওটা তোর বইল রে, তোর মা রে। মদ খেলে মা বোন গান থাকে না। ওরে হাবল, আমি তোর মা রে, আমি তোর মা, মদ খাস না আরে বাবা। মা, হ্যাঁ? মা দারুণ জিনিস রে। বাবা বাবা, কি রে? আর খাই না বাবা। বাবা, বল বাবা গো, বল বাবা, বল। বাবা এই মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ। 155, হ্যাঁ, আর ব্ল্যাকে 180, 200। এত দাম বেড়ে দিয়েছে কেন বললো কি? ওই ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। মাথার বাচ্চা বলে। হ্যাঁ, হ্যাঁ, এটা কি লেগে আছে? ওটা লেখা আছে বাবা জেডি। জেডি কথার মানে জানো? না বাবা, খাই জানি না। জে মানে জানুয়ারি, আচ্ছা। আর ডি মানে ডিসেম্বর। হ্যাঁ? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি না খেলেও হবে। তাহলে তো সারা বছরই করা হচ্ছে রে। হ্যাঁ বাবা, বল মদের দাম কেন বাড়ছে বলতে কেন কেন কেন? আমি যখন মদ ধরেছি, হ্যাঁ, মাতালদের কোনো ইউনিয়ন নাই,
এই এই মাতালদের আবার ইউনিয়ন হয় রে? এই ডাক্তারদের ইউনিয়ন আছে, আছে উকিলদের ইউনিয়ন আছে, আছে। লেবারের ইউনিয়ন আছে, হ্যাঁ আছে। কিন্তু মাতালদের কোনো ইউনিয়ন নাই। মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে? এই আমি যখন মদ করে ধরেছি হ্যাঁ তখন কি করবো বল রে কি করবি বাবা? বল। আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে। ঠিক বলেছি বেটা। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 ঠিক। এই 2 টাকা লিটার মদ যায়, হ্যাঁ সব কন্ট্রোলে দিচ্ছে ফ্রিতে। হ্যাঁ ঠিক। সরকারকে বলবো 5 কেজি চাল বাদ দিয়ে 5টা করে জেডি দাও। 5 কেজি চাল বাদ দিয়ে 5টা করে জেডি। হ্যাঁ বাবা, আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কিরে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, ঠিক বলেছি। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 মদ যায়। আরে হাবল বাবা মদ, ওই আমার যেটুকু মদ ছিল সব তো খেয়ে নিলি, আরো মদ খাবি? বাবা বাবা মদ যায় মদ। বাবা শোন, বাবা 5টা নাই 10টা নাই, তুই আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ তোর মনের আশা পূর্ণ করাই হ্যাঁ, বাবার কর্তব্য। অবশ্যই তুমি আমার অরিজিনাল বাবা। হ্যাঁ ওই জন্য তোমারও চুল নাই আমারও চুল নাই। এই তুমি কি বলছো কি? এই তুমি গঙ্গা, এই গঙ্গা, হে বাগালোর তোর মা হয় রে? ও তোমার হয়ে বলছে হ্যাঁ বাবা মদ, দাঁড়া বাবা দাঁড়া, বাবা মদ। আমি ব্যবস্থা করছি দাঁড়া। এ গঙ্গা, গঙ্গা লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছিস, হ্যাঁ তার মধ্যে আমি 500 টাকা নিয়ে গেছি, হ্যাঁ এখনো 500 টাকা তোর কাছে আছে, 500 টাকাটা দে, কে? মদ আনবো আমাদের গায়ে লবান। হ্যাঁ গো, এই। আমি 1000 টাকা তুলে নিলাম, হ্যাঁ। তুই 500 টাকা নিয়ে গেছো মদ কিনতে। এই, শোনো, এই। 500 টাকা আছে, হ্যাঁ। কুটুমজন আসবে, তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে। 500 টাকার মধ্যে 1 টাকাও দেবো না। কুটুম হাওলে মালায় 70 গো। কিসের ছাত্র? না না, ছেলের মুখে মদ দিতে পারছে না। ভালো মন্দ খাবে কথা, মদ খাবে। হাবল, বাবা লক্ষ্মী ভান্ডারের মালিক কে? কে তুমি? তাহলে এই স্বাস্থ্য সাথী প্রথমে নাম কে আছে? কেন? স্বামীর নাম? আধারে, স্বামীর নাম? ভোটার কার্ডে, স্বামীর নাম? রেশন কার্ডে। স্বামীর নাম? তাহলে বাবাকে একু দে, তারপর তো তুলবি। আমি লাইনটা কষ্ট করে তুমি হেসো না কালো মাসে। শোনো, ওইখান থেকে তোমাদের কিছু পয়সাই দেবো না। আমি ওই 500 টাকাতে বাজার করবো, লোকজনকে খাওয়াতে হবে, বুঝলে? এ গঙ্গা, এ গঙ্গা, তোর মারে বাগাল, না তুমি বলতে পারছো না বলে আমি বলছি। কে নাকি বলো তো? এই মদের দোকানটা বন্ধ হয়ে গেলে হ্যাঁ সারা রাত আর মদ পাবো না। না আজকে আমাদের লবান গেল, কালকে পান তো লবান, হ্যাঁ, মদ দরকার, কালকে সদ্য মদ নিয়ে আইবো, টাকাটা বের করতে। টাকা বাবা। বললাম তো ওর থেকে তোমাদেরকে 100 টাকাও দেবো না মদ গিলতে। কি বলছো কি? বাবা। দেবো না, দেবো না, দেবো না, টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? না দেবো না। এ হারাম জাতি, হারাম জাতি। টাকা তুই কি বলছিস? বাবা ছেলের কাছে, বাবার কাছে তো ছেলে শিখবে। মাতালের ছেলে মাতাল হবে, চোরের ছেলে চোর হবে। তা তুমি মুখ খারাপ করলে আমি করবো না? এই, আমি এই, তোমার কাছেই তো শিখছি। তোমাকে বলো না ছেলেকে মদ খাইও না? হ্যাঁ? বেশ বারবার করেছি, হ্যাঁ। পরের দিন 5টা ছেলে আনন্দ করছে, আমার ছেলে আনন্দ করবে না? হ্যাঁ, আনন্দ করবে না? এ টাকাটা বের করতে। টাকা না বাবা। দেবো না টাকা। টাকাটা- বললাম তো, টাকা দেবো না, দেবো না, দেবো না। বাবা, কি করো তুমি? বাবা হ্যাঁ? আমার মাকে ছেড়ে দাও, কেন রে? তোমার আবার বিয়ে দেবো। এমন মেয়ে দেবো দুধ খেলে মদ বেরিয়ে যাবে। কত বড় শয়তান বৈদ্য ছিলে। তোর এই বুড়ো বাবাকে কেউ বিয়ে
করবে না বিয়ে দেবে এই টাকা ফেল না দেবো না বললাম তো এই টাকা দিবি না না দেবো না টাকা দিবি না টাকা দেবো না এই স্কুল আসতে তো দেরি করলি কেনে? কি করব বল ছাগল চড়াতে গেছিলাম তাই নাকি? হ্যাঁ এ ছাগল চড়াতে গেলে হবে না, জানিস তো তুই যদি না স্কুলে আসিস আমাদের স্কুলে জমে না। ওই জন্যই তো তোদের সাথে খেলা করব বলে চলে এলাম স্কুলে পড়তে ভালো লাগে না এই খেলার জন্যই তো আমাদের স্কুলে আসা। ওই জন্যই তো মাস্টার মশাই এখন আসেনি একটু আনন্দ করে নেব তারপরে ক্লাস করতে যাবো আর স্কুল के पीछे पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा हाय गोरिया रे कलिया ना मुझको ना कर पाना गोरिया रे कलिया ना मुझको ना कर पाना সনম তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য এটা গানের স্কুল নয় এটা শিক্ষার স্কুল চাপ কি সিধে করে দেবো কে গান গাইছিল বলো তো মাস্টার মশাই ফুলি গাইছিল ফুলি তুই বস মাস্টার মশাই মিথ্যে করে বলছে আমি এরকম অনেক কাজ করতে কোনোদিন পারি করতে তুমি বসো আমি দেখছি তোমাদের বিচার আগে হবে দাঁড়া আগামী নাওটা পেছন করে ভাত কি খাবে পাকা খাতার নামটা উঠে কটা ছাত্র এসেছে আমি দেখবো না ভাতের চালটা তো আমাকে মেপে দিতে হবে এই যে ছাইকুড়ি হাজরা এই যে
খেংরি সবদার এসো না বাগদি আসিনি মাস্টারমশাই। কিছু না দাস আসিনি। এই যে মন ভুললি লাবান করতে গেছে। আসে না লাবানকে পাতলা পায়খানা আছে। ফুললি তোর হয় নাই তো তার জন্য ভাত খেতে এসেছি ফুললি মন্ডল উপস্থিত। শোনো সবাই এসেছো ঠিক আছে কালকে যে পড়াটা দিয়েছো সব মুখস্থ করে এসেছো তো সব মুখস্থ করো আমি পাকা খাতায় নামটা তুলে আসি ঠিক আছে? ওরে শুয়ারেটি স্কুল রে বাবা খিদে লেগেছে। যে লেগেছে লাইনটা করে ভর্তিটা করতে দে তারপরে বাবা কত ছেলে এরা সবাই বলছে এরা সবগুলো ভর্তি হয়ে আছে আগে থেকে এরা বুকে বই লাগিয়ে বসে আছে ভালো পড়াশোনা করেছে ওই জন্য স্কুলে মাস্টার ওদেরকে প্রাইজ দিয়েছে জানি কি তারা আমাকে লাইনটা করতে দে বাবা বল বাবা বল রে বাবা কত রান্না করেছে গো কই রে ওই যে এদিকে হ্যাঁ তো সবাই খাবে সবাই খাবে বুঝলি যারা লাইনটা করতে দে মাস্টারমশাই। ফুলি হ্যাঁ আমি ট্রেনে চালে মনে হচ্ছে ট্রেন দিয়েছি হ্যাঁ হঠাৎ হঠাৎ করে আওয়াজ হচ্ছে আমার মনে হচ্ছে হনুলা পাইছে মাস্টারমশাই হুলুলা পালে কি হবে? ট্রেনগুলো সব ফাটিয়ে দেবে ফাটি দেবে কেন? আপনার ওই লাঠিটা দিন। হ্যাঁ। আমি ওই স্কুলে বাইরে যাব ওই টিনের চালে যদি হুনুর ল্যাপটা থাকে ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চরম 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 করে তীর বাড়ি মারবো আপনি হুনুলা তুমি খাবো তুমি সরে। খাবো, বসো বসো তোর ব্যবহারের জন্য হ্যাঁ হ্যাঁ তোকে হনু মনে করছে আমাকে হ্যাঁ। হ্যাঁ হনুমান করছে ওর মায়ের পেট ডগে ভেঙে দেবো আগে একদম বদমাশি করবি না বাবা ভাত আরে ভাত আগে ভর্তিটা করে মাস্টারমশাই সেই পড়াটা দেবো মুখস্থ হয়েছে হ্যাঁ, বলো বলো দেখি বলি? হ্যাঁ বলো এই আমার সাথে বলবি এ কার করো ধর ধরো কার করো ধর ধরো কার করো সাবাস 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 এ হাবল ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ, হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে দেখ হ্যাঁ এরপর আমি জানি তো এই জীবনে স্কুলের দরজা চিনি না হ্যাঁ। পড়া জানিস ও বাবার মুখস্থ বলতো এক্ষুনি বললিব বল করো 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 মেয়ে দেখে চেপে ধরো বাগালেটি স্কুল অনেক মেয়ে ছিলেছে করো করো মেয়ে দেখলে চেপে ধরো পিটি ছাল তুলে দেবে মাস্টার তোর দাঁড়া আমাকে লাইনটা করতে দে বাবা, ভাতের লাইনটা গু করো ওরে ভর্তিটা না হলে ভাত দেবে না এই নমস্কার মাস্টার মশাই এই, নমস্কার নমস্কার আসুন, আসুন এ কিসের জন্য এসেছেন মাস্টার মশাই আমি বড় আশা নিয়ে এসেছি আমার একমাত্র ছেলে আচ্ছা আচ্ছা এই কিসের জন্য এসেছি তা আসার জন্য এসেছি কেন ভাতের জন্য এসেছি বলতে পারছো ওরে বাগাল লাইনটা করতে এখন ভর্তি হইস না কি আন্নারি না কি বে? এই মাস্টার মশাই আমার একমাত্র ছেলে এই একটা ছেলে বলার দরকার কি তাহলে কটা বলবো ওটা 15 বলো এ 15টা বললে কি হবে 15 থালা ভাত দেবে আর আমি তো মাস্টার সঙ্গে কথা বলতে দেয় না মাস্টার মশাই এই আমার ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই আচ্ছা 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 শুনুন এ তো ভালো কথা আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন মানুষের মতন মানুষ হবে এ তো ভালো কথা শুনুন আপনার ছেলের বয়স কতটা হয়েছে তা ওই কত হবে আপনার ওই 25-26 বছর হবে 25-26 বছর বয়স হয়েছে হ্যাঁ। আজকে এই প্রাইমারি স্কুলে ভর্তি করে এসেছেন এতদিন বাড়িতে ঘুমাইছিলেন আপনি জানেন না বাচ্চা ছেলে 5 বছর বয়স হলেই প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় চ ছাগল চড়াবি গা কেন কেন তোর 25-26 বছর বয়স হয়ে গেছে হ্যাঁ। বলছে 5 বছর বয়স আনতে হয়তো ভর্তি হবে না এই তোমার জন্যই হবো না অত কম বয়স বলে তার কথা বলতে হবে 90-95 বলো গা 25-26 ভর্তি লিছে না আর 90 বললে কি হবে 90 বললে 1-1.5 কেজি ছেলের ভাত দেবে 25 বললে আর 25 বললে 25 ছেলের ভাত দেবে তোমার বাবা কোনো স্কুলে পড়ে নাই শোন যাই নাই ভর্তি হবে না চ ছাগল চড়াবি গা তুমি মাস্টারকে কি করে বলো কি বলবো শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে মাস্টার মশাই আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই কথাটা আপনি মন্দ বলেননি আপনার যখন এতই আশা আপনার ছেলেকে লেখাপড়া শিক্ষা দেবেন হ্যাঁ মাস্টার মশাই আচ্ছা ঠিক আছে আপনার ছেলেকে একটু ভেতরে ডাকুন আমি দেখি তারপরে দেখছি বাবা ভাই
শালো ভাত তেলে আগে পেট ধুয়ে এসছে। শোন, কোন রকম লাইনটা হচ্ছে, মাস্টারমশাই তোকে দেখবে, আর মাস্টারমশাই বয়স্ক মানুষ, গিয়েই ভক্তি করে প্রণামটা করবি। প্রণাম ও বলতে হবে না। সাদা সাদা কালা কালা ভাত খাবো এক থালা। ভর্তি হলে না ভাত খাবে এক থালা। বাবা মাস্টার কই? ওই যে চেয়ারা বসে আছে। জীবনে কোনোদিন আমি প্রণাম করি নাই, তুমি ভালো করে দেখিয়ে দিও। আমি যেমন দেখাবো সেরকম করবি। চল যা, ভেতরে চল যা। ভেতরে যা, ভেতরে। এই ভেতরে ভেতরে। এ তোকে বলছি রে ভেতরে যা। এ তোকে বলছি রে ভেতরে। ওরে হারামজাদা, পাইয়ে পাইয়ে। এই হারামজাদা পাইয়ে পাইয়ে। এ শুয়োর পাইয়ে রে। এই শালা পাইয়ে রে। বাবা কি রে? হরলিক্সের বোতলটা পড়ে গিয়েছে। শালো মদের বোতলটাকে স্কুলে চলে এসছে গো বাবা। হ্যাঁ, ওরে মাস্টার পাইয়ে পাইয়ে। সোর বাচ্চা একটি কথা বুঝে না। সোর বাচ্চাকে বলছে যুদ্ধ পিঠে করে দেবে, একটি কথা বুঝে না শালো। আমি তোকে কি দেখাচ্ছি, তুই কি করছিস? তুমি তো বললে আমি যেমন করতে খাবো তেমন করে করবি। ওরে বাগাল তা লয়, আমি বলছি মাস্টার পায়ে হাত দিয়ে প্রণামটা কর। তুই আমার কথা বুঝছিস না বলে আমি রাগে বলো সোর বাচ্চা। এই যে শুনুন, আমরা কথা শুনে আপনার ছেলেকে ভেতরে ডাললাম। আপনার ছেলে কি করছে? জুতুলি আমাকে মারতে আসছে। না না না, ওই ওই আপনার পেছনে একটা কুকুর এসেছিল, সে কুকুরটাকে মারতে গেল আপনার মতনই দেখতে। বাবা পাইয়ে প্রণাম করতে। হ্যাঁ, পায়ে দাও, প্রণাম করে দেও না। চরম প্রণাম হয়ে দাও, প্রণাম করে দেও না। আচ্ছা স্কুলের শিক্ষক, আমার কপালে লাল মারা হারাম দাদা তোমার সাহস। আমার না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, কিছু মনে করো মা, আমার ছেলে ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে কি কথা? ভুল হয়ে গেছে বুড়ো হাতি। ভুল হয়ে গেছে। ও অসভ্য বেটা ছেলে, স্কুলে এসে মাস্টার কপালে লাথি মারা, আই বুড়ো মেয়েকে চিৎ করবে না। আমাকে হাত দিবি না। এইটা দিলাম, কি করবি? ওরে বাবা গো, কি লাগার লেগে যা। ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। আহু করছি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। বান্ধবী ললিতা কি ভাবছিস? খান ধরে স্কুল থেকে বের করে দাও। স্কুলে মারামারি করবে না। আমার গায়ে হাত। স্কুলে মারামারি চলবে না, এটা সরকারি স্কুল, একদম স্কুলে ঝামেলা করবে না। আমার ছেলে রেখেছে গো, আমাকে মারছে আমি ছেড়ে দেবো। স্কুলে ঝামেলা করা চলবে না, এটা সরকারি স্কুল। স্কুলে ঝামেলা চলবে না, এটা সরকারি স্কুল। চাবি সিটি করে দেবো। স্কুলে মারামারি করবো না, চলবে না। ছোড়া তুই যতই ঠাড়ো কর, তুই আমার সাথে লড়তে পারবি না। পারবে না, স্কুলে মারামারি চলবে না, এটা সরকারি স্কুল। তুই কেন মারামারি করবি? ধর তো একবার
গাড়ি বেরোতে পারছি না তো তোর আমার সঙ্গে আসা দরকার কি? ও মা যা 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 মাস্টার ডিম খাওয়াবে খাগা। আমি ডিম খাবো না। আমি ভালো ছাত্রী। স্যার এই কলকাতায় যাব, তোর মা আছে ওখানে, তোর মাকে গিয়ে বলবো যে আমি হাব্বলকে বিয়ে করবো। তুই আমাকে বিয়ে করি? হ্যাঁ। তোকে কে বিয়ে করবো? আমার মতো ছেলে পাবি? কেন তুই কি চাইলি রে? হ্যাঁ আমি পুষ্পা দা। তাই ওই জন্যই তো তোকে বিয়ে করবো। হ্যাঁ তোর মাকে বলবো আর ওই তোর মায়ের ওই ব্যবসাটা আমরা দুজনা করবো। তাই নি? হ্যাঁ চ চ। তাহলে তোকে আমার কেমন মানাবে বলতে? কেমন মানাবে বলতো? ও তুমি হবে লাইলা, আচ্ছা আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। মেয়েগুলোকে কসমেটিক থেকে বলছি ভালো করে সেজে গুজে থাক, কত পরিত্রাণ আসবে। তো কেউ কিছু জানে না। শোন আমি যেমন ভাবে দেখিয়ে দিচ্ছি সেরকম করে করবি, ওদেরকে শিখিয়ে দিবি তবে তো হবে। আর খুলে দেব দিল মোহলা, আর মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। আঙুরা সে ভরিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল শালা টলতে টলতে একেবারে সোনাগাছি এসে গেলাম। এই যে মাসি, কি হলো? আজকে নাইট একটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। এনজয় করবো, এনজয়। চয়েস করতে হবে তো কোন মালটা নেবে। ও চয়েস হ্যাঁ খুললা হাই ডার্লিং। চয়েস চয়েস এইটা কত লাগবে? 10,000 এক রাত্রির। 10,000? হ্যাঁ ভদ্রলোকের ছেলে, হ্যাঁ সকালে 10,000 টাকা পেমেন্ট হবে না, কেন? আগে 5,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। এই মাইরি শালা সোনাগাছিতে এর আগে একদিন এসেছিলাম, টাকাটা হাতে দিয়েছি, সারা রাত সারা আমার জামা প্যান্ট খুলে নি তাড়িয়ে দিয়েছে। তাই নাকি? আগে টাকা দেবো না। এই যমুনা, কি বল দিদি? এই দেখ নিয়ে যা বাবুকে, টাকা আদায় করা কিন্তু দায়িত্ব তোর, ঠিক আছে? যদি না দেয় না জামা প্যান্ট তো করে এই সোনালি খুললা দে। এই দেখলি কেমন, দেখ কাস্টমার নিয়ে চলে গেল 19 নম্বর ওয়ার্ডে। চল 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 চল। এই দেখো আমার ঘর। শালা এই ঘরটা তোমার? দেখো তোমার জন্য কত সুন্দর খাট করা আছে, তাই বুঝি? বিছানা করা আছে। তাহলে খাটেই সারা রাত দুজনে সাথিয়া बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ए तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना।
তোমার ঘরে সারাক্ষণ ডিস্টার্ব করছি। তুমি এনজয় করো। हाली बुरा है मेरा भी हमदम, कोई मुझे समझाता नहीं है, क्या कहूँ कैसे बेचैन हो गया, जो तुझे देखा मेरा चैन खो गया, तूने भी बताया ना मैंने भी सुनाया ना। মাসি শোনো তুমি মাসামে দেখা মাসির কিসের ব্যবসা রে? এ গান হয়েই যাচ্ছে। এ মাসির কিসের ব্যবসা রে? আরে হাবল, এ মাসি আরে তুই এখানে কি করছিস ভিতরে? মাসি আজকে কি পড়েছে? মাসি পেন টুল পড়েছিস? আরে আমি এখন ব্যবসা করছি। এ মাসি তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। তুই এখন বাচ্চা ছেলে, তুই বুঝবি না। এ মাসি কি তোদের গোডাউন কোনখানে রে? বললাম না তুই এই ব্যবসা বুঝবি না। এ মাসি কি? এটা কে মেশো নাকি? হ্যাঁ রে, এটা তো নতুন মেসো। তুই কি হালের বলদ পাল্টানো আরে করছিস? প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। জানি কি? হ্যাঁ। এই দে তুই এখন বাচ্চা ছেলে, হ্যাঁ? আর তুই এই ব্যবসা বুঝবি না, তোর দ্বারা হবেও না। এ মাসি আমি করব ব্যবসা। এদিকে হ্যাঁ? আরে তোর হবে। ওরে হাবল, আরে তোকে নিয়ে এসে আমার পন্থে মাস হইল তো। তোর হইল, আমার হইল না কেন? হাবল, হ্যাঁ। দেখছিস আমার কত খদ্দের বসে আছে? এগুলো সব খদ্দের। সব আমার খদ্দের। বাবরে শালা, এই ছেলের দেখ 15 থেকে 15 পাকামো বেশি। এ মাসি কি? এ খদ্দের নাকি? হ্যাঁ, এ ক টাকার মাল নিয়েছে? 5000 টাকা। তাই নাকি? হ্যাঁ। এ কিসে নিলি এত টাকার মাল? ওহ, তুই বুঝবি না। ঝোলা নাই, ক্যারি নাই, লিখছে কিসে রে? বললাম না তুই বুঝবি না, তুই বাচ্চা ছেলে। হ্যাঁ? এই ঠোঙাতে নেবে, ঠোঙাতে। ও শোনো। ঠোঙাতে নিয়ে পুঙাতে ভরে নেবে নাকি? আমার টাকাটা দাও। এই মানে কথা হয়েছে সকালে, তা বলে তো হবে না, লাগবে। আগে টাকা দেব না, না অত বোকা আমি নয়, আগে না, আগে টাকা দেবো না, না আগে টাকা দেবো না, সকালে টাকা দেবো। এই সকালে- এই কত টাকা দেবো না, এই মাইনে এরকম করো না। এই, কথা কথা টাকা সকালে। না, কি বলছো তুমি? এই, গুড বাই। শালা ঘুরি ভাই, শালা বাড়িতে ঘুরি খায়। আরে হাবল, কি রে? বলিনি বলছে গুড বাই। তুই এই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। এই আমাদের লাভপুরের পুলিশ এখানে আসতে পারবে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। সে তো আমার পুঙ্গা লাল কই দেবে তুই রে। চলে যা হাবল। মাসি, মাসি আমাকে বাচ্চা দে। শোন হাবল, সেখানে খুন করছে। তোর মা আমার কাছে থাকে। জানি কি? তোর মা বড় ব্যবসা করে। আমার মা হ্যাঁ, আমার সঙ্গে চলে আয় তুই। জানি কি? হ্যাঁ, চ, তোর মায়ের কাছে চ, তোর মায়ের অনেক টাকা আছে, তাহলে বাঁচিয়ে ফেল আমাদেরকে। চল চ। ওরে সে কাছ থেকে বাঁচা। ওরে, এই শালা কোথায় এলাম রে? বললে আবার ধরবে রে পুলিশ। শালা কলিকাতা। কতদিন বাবু আসেনি, ভালো লাগছে না। বাবু আগে প্রতিদিন আসতো, এখন কিন্তু মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে আসা। কে জানে কি বা করছে। বাবা বাবা বাবা, আপনার তুমি কথা আমার শুনে- জন্য ভাবছিলাম। হ্যাঁ বাবু, আপনার জন্যই ভাবছিলাম। অনেক ব্যস্ত ছিলাম, বুঝতে পারলে তো? তাই নাকি? বুঝতেই তো পারছো আমি রাজনীতির একটা নেতা। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা মানুষ আসছে আমার কাছে, দুঃখী দরিদ্র সবাই, আর সবাইকে তো দেখভাল করে আসতে হচ্ছে এখানে। হ্যাঁ বাবু, আর আপনি না মোটেই ভালো লাগে হ্যাঁ, না। তো শরীরটা খুব টায়ার্ড লাগছে আজ। তুমি এক কাজ করো, তুমি আমার একটাই আনন্দ নাও। তাই হবে বাবু। আর খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল এইটা আমার মায়ের ঘর। দেখ কত বড় বাড়ি। ওরে বাপরে, বিরাট ব্যাপার তো। বাবু, এখানে এসেছে আপনি দাঁড়া, আমি দেখি। ওরে আমি বিজনেস ম্যানের ছেলে। দিদি দেখ কে
এই যে আমার মাকে আপনি দেখেছো? আমার মাকে আপনি দেখেছো? কি বলছিস? ওটা আবার কি ভাষা? এই তো তোর মা। হ্যাঁ, এই তো তোর মা। ওটা আবার কি ভাষা? কি রে? আপনি আমার মাকে দেখেছো? ওটা আবার কি ভাষা? আপনি আমার মাকে দেখেছেন? আমার মাকে আমি চিনবো না। এই এটা তোর মা, আমি সত্যি কথাই বলছি। তুই চিনতে পারছিস না? দাঁড়া আমি দেখে আসি, আমি ঠিক চিনতে পারবো। বল কি রে? এইটাই তোর মা রে। তোর মা কি? চুপ! তোর মা কি পড়েছে দেখ। আমার মা জীবনে লুঙ্গি পরো নাই। দিদিমণি আপনি লুঙ্গি পরেছেন? আবার এ আমার মাই তো। চিনতে পারছিস না? এ মা, হ্যাঁ রে, তুই এইখানে তো সে শাড়ি কোথা গেল রে? খুলে ফেলে দিয়েছি। শাখা? শাখা সিঁদুর সব সিঁদুর মুছে দিয়েছি, শাখাও ফেলে দিয়েছি। হ্যাঁ, শাখাও ফেলে দিয়েছি। আমাদের তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, ভাট খারা নাই। এই ব্যবসা তুই বুঝতে পারবি না। এ মা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন? তোর দ্বারাই হবে না। কেন আমার পুঁজি নাই বলে? আরে এ আমাদের কাছে নেতালায়। হ্যাঁ, এই নেতাই তো। আরে নেতা, তোমার তো মাথায় চুল বাড়িয়ে গেছে। চিনতে পেরেছো? হ্যাঁ। আরে তোমার মাকে তো আমি ব্যবসায় লাগিয়েছি। আর কিছুরই অভাব নেই। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব তোমার মায়ের হাতের মুঠোয়। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোমার দ্বারাই হবে না। হবে না? না না না, আরে ওর হবে না তো কি আছে? আমি একবার বললে দেখি আমার যদি হয়। আমাদের গায়ের নেতা যখন তখন আমাকে করিয়ে দিন। এই যে আমার হবে। এ বল, মেয়েটা কে রে? এই চিনি না। আমি ফুল্লি গো। ফুল্লি এত বড় হয়ে গেছে। খান্দের বেটি। তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, তোদের দুইজনের বিয়ে দিয়ে দেবো। বলছি তো আছে। আমাদের গায়ে যখন নেতা, তাহলে আমার ব্যবসা হবে না? হবে। বাবা 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 বাবা, এইসব মেয়েদের জন্যই যত উপযুক্ত ব্যবসা। তাই এর হবে? না 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 না, তুমি প্রণামটা পায়ে নয়, প্রণাম। বল রে, আমার হবে। প্রণাম আমার বুকে। না না, এই ব্যবসা করতে হবে না। ঠিকটা দেখ, এ মাকে মারতে না। কি না? ঠিক করছে তোমাকে। কেন বাধা দেবে? আস্তে ধনে টাটি দিতে নেই। টাকার ভান্ডার, টাকা যেন উড়ে বেড়াচ্ছে ওনার জন্য। চলো, কোথায় যাবো, কোথায় যাবো? আমার সঙ্গে পাশের রুমে 12 নম্বর কোয়ার্টারে, সেখানে আমি তোমার বিজনেস। বাবা! না, 12 নম্বরে নিয়ে যান না। কেন? 106 নম্বরে নিয়ে যান। না 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 না, বেশ দেখবে পয়সা কাকে বলে। বাবা! ওরে হাবল! রে, ওই বাবু ফুলিকে নিয়ে যাচ্ছে। ওরে ফুলিকে তুই বাঁচা রে। কেন? ফুলিকে নষ্ট করে দেবে এই বাবু। হাবল! হ্যাঁ? আমাকে বাঁচা। ওরে ফুলিকে বাঁচা রে। ফুলিকে বাঁচা। এ কি হাবল? চালিয়ে দিচ্ছি। তুই বাবুকে মেরে ফেললি। চালিয়ে ওরে দাও। হাবল, এইখান থেকে তুই পালিয়ে যা। কেন রে? এক্ষুনি লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। বাবাকে এইখান থেকে পালিয়ে যা। পুলিশ? হ্যাঁ। কোথা পুলিশ? কেন? এক্ষুনি পুলিশ আসবে লাল বাজার থেকে। হে মা, আমি একা যাবো না, তুই শুধু বাড়ি চো আমার। না হাবল, ওই বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যেতে পারবো না রে হাবল। তুই বাড়িতে না গেলে তুলসী তলায় বাতি পড়ে না, আমাদের গরুটা ছানি খায় না। মা, তুই বাড়ি ফিরে চ মা। বললাম তো হাবল, ওই বাড়িতে আমি ফিরে যেতে পারবো না। তুই জানিস না হাবল, আমি কেন ফিরতে পারবো না? তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, চুপ হয়ে যা। বললাম তো ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরতে পারবো না। তোর গঙ্গা মাঝে সে অপবিত্র হয়ে গেছে। অপবিত্র? না মা না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কোনো পচা হজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জলে পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই অপবিত্র হতে পারিস না। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি সেই আসার সময় বলে এসেছিলাম ওই বাড়ি ছেড়ে আমি সারা জীবনের মতন চলে এসেছি। ওই ভিটেতে আমি কোনো দিনের জন্য ফিরে যাব না। ফিরে যা হাবল, ওই ভিটেতে আমি কোনো দিনের জন্য ফিরে যাব না।
যাবি না? না যাব না। যাবি না? না যাব না। যাব না, যাব না, যাব না। এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন করলি? আমার মা অজাত হয়ে গেছে। আমার মা শেষ হয়ে গেছে। আমার মা। হাবল, পালানোর চেষ্টা করবি না। শাবল ফেল দে হাবল। আগে আপনি যদি আমার গুলি চালিয়ে দেন আমি সবল চালিয়ে দেবো। না হাবল, তোর মাসিকে ছেড়ে দে। আর খুন করিস না। আর খুন করিস না হাবল। একটা খুন করলেও যে সাজা হবে 10টা খুন করলেও সেই সাজা হবে। দারোগা বাবু, হাবল, আপনি যদি গুলি চালান আমিও চালিয়ে দেবো। হাবল, আগে তোর মায়ের দোষ কি ছিল? তোর মাকে খুন করলি? আমার মা, ও আমার মা নয়, ও মা নয়, ও মা নামের কলঙ্ক। মা বলে আজকাল কেউ থাকতে পারে না। মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ, জননী জন্মেশ্বু স্বর্গাদপি গড়িয়সী। শুধু একটা মাত্র মায়ের জন্য এই পৃথিবীর সমস্ত মাকে তুমি অপবাদ দিতে পারো না হাবল? তুমি মাদার টেরিজা? আমি মাদার টেরিজা। তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। এতটা বয়স হয়ে গেছে, তোমার শরীরটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মায়েদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে। তাই তো আজকালকার ছেলেরা আজকালকার মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, ওদেরকে চক মারে। ওরা মা না, মা জাতির কলঙ্ক। কি বলছো তুমি হাবল? তুমি এই পৃথিবীর সমস্ত মাদের এইভাবে অপমানিত করতে পারো না। হাবল, আগে তবু তোমার রেহাই নাই। তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের? হ্যাঁ, আমার মায়ের জাত নাই। আমার মায়ের জাত হারিয়ে গেছে, ও অজাত হয়ে গেছে। জাত করিস না রে বাবা। জাতি হচ্ছে একটা, সেটা একটা হচ্ছে মানুষ। কে তুমি? আমি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে মানুষ কি বলে জানিস? সব লোককে কয়ে লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। হাবল, আগে তবু তো রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার। এ যুগে মাস্টার বলে কেউ থাকতে পারে না, আর মাস্টার বলে কেউ নেই। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার সূর্য সেন। সবাই জানেন বাংলাদেশের চট্টগ্রামে ব্রিটিশ সরকারের ধনভাণ্ডার কে লুট করেছিল? আমি। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে? আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না? মাস্টারের নামে এরা কলঙ্ক। না হাবল না, একটা মাস্টারের জন্য হাজার হাজার মাস্টারের বদনাম তুমি করতে পারো না। আজও ভারতবর্ষের এই মাস্টাররা আছে বলে বড় বড় এমএলএ, এমপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা আজও তৈরি হচ্ছে। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম তুমি করো না হাবল। হাবল, তবু তোমার রেহাই নাই। তুমি একটা ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। আজকালকার নেতারা নেতা। আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে? কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি তো মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলাম। আমি মানুষকে জাগরণের মন্ত্র শিখিয়েছিলাম। আমি তো আছি বলে সমস্ত নেতা আজ তৈরি হয়েছে ভারতবর্ষের মুখে। আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আমরা যখন দেশকে স্বাধীন করেছেন কত লোক আপনাদের কাছে গেছে। আপনি হলেন নেতা। আজকালকার নেতারা নেতা। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা ভাগ যায় এরা নেতা। না নেতা নামের কলঙ্ক। কিন্তু হাবল,
একটা নেতাকে দিয়ে সব নেতার বিচার হয় না। আজও ভালো নেতা আছে বলে সমাজ উন্নয়ন হয়, আজও রাজনীতি পরিচালনা হয়, আজও মানুষের শিক্ষা পায়, আজও সমাজ অনেক কাজ হয়। তাই একজনকে 10 জনের বিচার হতে পারে না। কিন্তু বল, তুমি অপরাধ করেছো, আইনকে নিজের হাতে তুলে নিয়ে মহা ভুল তুমি করেছো। ভুল করেছি আমি? তুমি স্কুল মাস্টারকে খুন করেছো। আমি মানুষ খুন করেছি? হ্যাঁ, মানুষ খুন করেছো তুমি। আমি যাদের খুন করেছি এরা মানুষ নয়। কি বলছো তুমি? স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা, সমাজের যারা ক্ষতি করে, তাদেরকে যদি সমাজ থেকে পরিষ্কার না করা হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা। আমি খুন করে কোনো অপরাধ করিনি। তবুও তুমি অপরাধ করেছো, আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। তবে তোমার বিচার কোন আদালত হবে না, হবে জনগণের মধ্যে। যেসব জনগণ তোমার এই দৃশ্য দেখেছে তাদের সামনে তোমার বিচার হবে। তুমি এই মুহূর্তে তাদের কাছে শাস্তি প্রার্থনা করো, তারা যে শাস্তি দেবে সেই শাস্তি তোমার হবে। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলেন তাহলে আপনাদের জমির ফসল নষ্ট করে দেবে। আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, মাথা পেতে গ্রহণ করব। হাবল, এ আমি কি দেখছি? তোমার কথা শুনে সকলে বলছে এক বাক্যে যে আমরা হাবলের মুক্তি চাই। না হাবল, না, শাস্তি তোমার হতে পারে না। তুমি ঠিকই বলেছো, যারা সমাজের আগাছা তাদের সমূলে নিধন করলে সমাজ কখনো স্বচ্ছ হতে পারে না। তাই সকলের কথায় কথা দিয়ে বলছি, আমি দিলাম এই মুহূর্তে হাবলের মুক্তি।